এক গ্রামের বাইরে এক ভুতুরে ঘর, যেটা জঙ্গল এবং ঘাস দিয়ে ঘেরা ছিল। সেই ঘরের চারিদিকে সব সময় ঠান্ডা এবং ভারী বাতাস বইতে থাকে, মনে হচ্ছিল কেউ নিঃশ্বাস নিতেছে। সেই ভুতুরে ঘরের ব্যাপারে পুরো গ্রামের মানুষ তাদের বাচ্চাকে বলতো, বাবা ওই ঘরে কখনো যাবে না, ওই ঘরে আত্মা আছে যেটা প্রতি রাতে একটি ঝাড়ুর উপরে বসে ঘুরে বেড়ায়। একদিন পুরো গ্রামের মানুষ রাত্রিবেলা ওই আত্মাকে একটি ঝাড়ুর উপরে বসে আকাশে উড়তে দেখে। যেমনি তার লম্বা লম্বা চুল, লাল লাল চোখ আর দেখতে এমন ভয়ঙ্কর চেহারা যে কেউ দেখলে বলবে সামনে আমাদের মৃত্যু দাঁড়িয়ে আছে। যখন সে আকাশে উড়তে থাকে তখন অনেক জোরে বাতাস বইতে থাকে, বড় বড় গাছের ডাল এমনি ভেঙে পড়ে, আর যার উপরে নজর পড়ে তাকে সে তার সঙ্গে করে নিয়ে চলে যায়। কিন্তু একদিন গ্রামের দুই বাহাদুর ছেলে অনেক সাহস করে সেই ভুতুরে ঘরের ভিতরে ঢুকে পড়ে, আর তারা দুইজনে বলতে থাকে আসলে কি আছে এই ঘরের ভিতরে, আর এই ঘরের রহস্যটাই বা কি, আজকে আমাদেরকে দেখতেই হবে। তখনই তাদের নজর পড়ে এক সাইডে এক পুরনো ঝাড়ুর উপরে। তখনই একজন দৌড়ে গিয়ে সেই ঝাড়ুকে ছুঁয়ে দেয়। তখনই পুরো ঘর কাঁপতে শুরু করে, আর ওইখানে একটি আত্মা চলে আসে, আর সে বলতে থাকে যে আমার ঝাড়ুকে ছুঁইবে তার জীবন আমার। তখনই পুরো ঘর ধোঁয়া দিয়ে ভরে যায়, আর এইসব দেখে একজন অনেক বেশি ভয় পেয়ে পালিয়ে চলে আসে, আর একজন সেই আত্মার হাতে বন্দী হয়ে যায়। তারপর সে দৌড়ে গ্রামবাসীদের কাছে চলে আসে আর তাদের সবকিছুই খুলে বলে, আর এই সব শুনতে গ্রামবাসী অনেক বেশি অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়। তারপর গ্রামবাসীরা বলে ও আবার ফিরে এসেছে, এবার ও আমাদের সবাইকে মেরে ফেলবে, আমাদের কেউ বাঁচাতে পারবে না। তো বন্ধুরা, আসলে এই আত্মাটা কে আর কেনই বা সবাইকে মারতেছে, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। তো পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট 2 লেখো।